নমস্কার সবাইকে, পিয়ারি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। অনেক দিন পর ভিডিও শেয়ার করছি। এটা ছিল আমার বিয়ের দিনের ভিডিও, তো এতদিন শেয়ার করা হয়নি। তোমরা হয়তো জানো না, এটা আমার দ্বিতীয় বিয়ে। আমি আবার দ্বিতীয়বার বিয়ের বিয়েতে বসছি। আমার একটা মেয়ে আছে 12 বছরের। আমার প্রথম স্বামী মারা গেছে 2021 সালে। তো তারপর থেকে বেশ একাই থাকছিলাম, কিন্তু একা থাকতে গিয়ে আমাকে যে কত রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা আমি ছাড়া আর কেউ জানে না। যেমন আর্থিক পরিস্থিতি, তেমনি মানসিক পরিস্থিতি। তারা যাদের এই অবস্থার মধ্যে দিয়ে যায় তারাই বলতে পারে। ভগবান করে এরকম অবস্থা যেন কাউকে না দেখায় কোনো সময়। তা এই জন্যই আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো, আমাকে আমার কথা আর আমার মেয়ের কথাটা চিন্তা করে। তাই জন্য আমি সিদ্ধান্তটা নিলাম। বাড়ির লোক অনেক বোঝালো। তা যাই হোক, এই কারণে হয়তো আমাকে অনেকেই অনেক রকম কথা বলবে। কেউ খারাপ বলবে, কেউ ভালো বলবে, খারাপটাই বেশিরভাগ লোকে বলবে। তাও ওসব কথা চিন্তা না করে আমি ভালো থাকার জন্য, আমার মেয়েকে ভালো রাখার জন্য আমি বিয়েটা সিদ্ধান্ত নিলাম। আমি এখন যথেষ্ট বুঝদার হয়েছি, অনেক বড় হয়েছি, যথেষ্ট বুঝি কী করলে ভালো হয়, কী না করলে ভালো হয়। তা যাই হোক, মানুষটাকে সেরকম পেয়েছিলাম বলে তাই রাজি হয়েছি। তা দেখলে আমি রেডি হয়ে গেছি, আর এইখানে আমার মেয়েকেও রেডি করছি আমি। তো মেয়ে তো অভ্যাস সবসময় আমার কাছেই রেডি হবে। তা রেডি হচ্ছে আর বলছে, মা তোমাকে কেমন যেন লাগছে দেখতে, মানে কোনো দিন দেখেনি তো এরকম সাজে। ভগবান যেন কোনো দিন কাউকে এরকম দিন না দেখায় যে মাকে বিয়ে সাজে বাচ্চাকে দেখতে হবে। যাই হোক, আমাদের সাথে ঘটে গেছে, কিছু করার নেই। আমরা মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম, ওদিক দিয়ে বড় চলে গেছে, আমাদের ফোন করছে, দেরি হয়ে গেছে অনেকটাই। তো গিয়ে দেখো বরের সাথে দেখাও হয়ে গেছে। এইটা হচ্ছে সেই মানুষটা, যে মানুষটাকে পেয়ে আমি আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি। আর মানুষটা একটু অন্যরকম, শুধু মানুষটা না, মানুষটা পুরো ফ্যামিলি অন্যরকম। ওর মাও যেমন, ও সেমন। তা তোমরা ভাবতেই পারছো যে একটা 12 বছরের মেয়ে নিয়ে আবার সেই আমাকে আদরে বউ সাজিয়ে ঘরে নিয়ে যাচ্ছে, তাহলে মানুষটা কীরকম হতে পারে। ওই কারণেই আরও আমার বিয়েতে রাজি হওয়া। সব সময় তো সব রকম মানুষ পাওয়া যায় না। তাই এরা যেহেতু একটু অন্যরকম, তাই আমি আরও রাজি হয়েছি। আমার মেয়েটাকে অনেকই ভালোবাসে, পুরো নিজের মেয়ের মতনই দেখে। তা ওই কারণেই আরও রাজি হওয়া। তো এখানে আমরা বিয়ের রিটার্নগুলো ওয়েট করছিলাম। সেদিন প্রচুর ভিড় ছিল মন্দিরে, আমাদের নাম্বার আসবে, তাই জন্য আমরা ওয়েট করছিলাম আর হাসাহাসি করছিলাম, ফটো তুলছিলাম। আর শ্যামনগর মন্দিরের আরেকটা কী নিয়ম আছে, ওখানে কোনো ভিডিও করতে দেবে না, ফটো করতে দেবে কিন্তু ভিডিও করতে দেবে না। যেটুকুনি ভিডিও করা হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য লুকিয়ে লুকিয়ে করা হয়েছে ভিডিওটা। আমার দ্বিতীয় বিয়ের কারণে আমার প্রথম স্বামীর প্রতি না ভালোবাসা বা শ্রদ্ধা কোনোটাও একটুও কমেনি। এবার এটা হয়তো আমি মুখে বললে কেউ বিশ্বাস করবে না। তা যাই হোক, কাউকে বিশ্বাস করানো আমার পক্ষে সম্ভবও না। আর জানো তো সবচেয়ে বড় কথা কি, এই কারণে না যে আমার ভালোবাসা শ্রদ্ধা ওর প্রতি যেটা আছে, এটা নিয়ে আমার এখনকার বরের কোনো মতবিরোধ নেই। ওর কোনো ওইসব নিয়ে ওর কোনো মানে অভিযোগ নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আমার কাছে আরেকটা। তা আমাদের বিয়ে শেষ, এখানে সবাই আশীর্বাদ করছে। আর আমি তোমাদেরকেও বলতে চাই যে একটু সবাই আশীর্বাদ করো, যাতে এবারটা আমি একটু সুখী হতে পারি, এই স্বামী মেয়ে নিয়ে যেন ঠিকঠাক সংসার করতে পারি। আমার ভোলে বাবার প্রতি ভরসা আছে যে ভোলে বাবা আমাকে একদিকে মেরেছে তো কি, আবার আরেকদিকে দিয়েছে। সে যখন দিয়েছে তা এই জিনিসটা আমাকে ঠিকঠাক আমি চলতে পারবো। তা এখানে সবাই আশীর্বাদ করছিল। আশীর্বাদ শেষ করে যেহেতু ও উপোস ছিল, আমিও উপোস ছিলাম, তা ও খাবার খেয়ে নিল, আমিও খাবার খেয়ে নিলাম। আর আমাদের সঙ্গে গেছিলো আমার শাশুড়ি, গেছিলো আমার বরের বন্ধু, গেছিলো বন্ধুর বউ। তো আমরা বাড়ি ফিরবো। তা দেখো, ফেরার জন্য গাড়িতে উঠেছি, তো আমার ভাই আর কি মাঝে মাঝে, তুই তো বিদায়ের সময় কাঁদলি না, তাই আমিই কেঁদে দিলাম। কি কাঁদবো বলো, 12 বছর হয়ে গেছে আমি গেছি। তো যাই হোক, দেখা হবে আবার একটা অন্য ব্লগে। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা।